হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। গত কিছুদিন ধরে e-RUPI নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। এই e-RUPIকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 আগস্ট জনসমক্ষে উন্মোচন করেছেন, আর তারপর থেকেই চলেছে এই চর্চা। অনেকে বলছেন এটি একটি বিটকয়েন টাইপের ক্রিপ্টোকারেন্সি, কিন্তু এটি আসলে কি আর কীভাবেই বা আমরা এটাকে ইউজ করতে পারবো, এসবই আমরা আজকে এই ভিডিওতে জানবার চেষ্টা করব। তাই এই ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যে কি অসম্ভব দারুণ একটি উপহার আমাদের প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এরকম কন্টেম্পোরারি এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও সবসময় বানিয়ে থাকি। e-RUPI, যাকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ন্যাশনাল হেলথ অথরিটি মিলে তৈরি করেছে, তাকে জেনারেলি ইউজ করা হবে বিভিন্ন ওয়েলফেয়ার কাজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারবো? সাপোজ আপনি একটি কোম্পানিতে কাজ করেন, এবার সেই কোম্পানি চাইছে যে আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করুন। বর্তমানে এই অবস্থায় কোম্পানি আপনাকে একটি কাগজের কুপন দেবে, কিন্তু এই e-RUPI ফেসিলিটিতে কোম্পানি আপনাকে সেই কুপনটিকে কাগজের মাধ্যমে না দিয়ে ডিজিটালি বা SMS বা QR কোডের মাধ্যমে দেবে, আর সেই QR কোডকে আপনি রেস্টুরেন্টে গিয়ে স্ক্যান করলে আপনি আপনার লাঞ্চটি করতে পারবেন। মানে e-RUPI কোনো পার্টিকুলার পার্সন আর পার্টিকুলার পারপাসের জন্য ইউজ করা যাবে। মানে এই উদাহরণের ক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ ওই QR কোডটি দিয়ে অন্য কোনো কিছু করতে পারবে না। তাহলে ভাবুন এটা কত সিকিওর ব্যাপার। এই e-RUPI যে কোনো প্রাইভেট কোম্পানি ইস্যু করতে পারে, কিন্তু এর সবথেকে বেশি ইউজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সাপোজ সেন্ট্রাল গভর্নমেন্ট গরিব মানুষকে রেশন দেবে, কিন্তু বর্তমানে রেশন ডিলাররা নানাভাবে গরিব মানুষদের ঠকিয়ে চোরাবাজারি করছেন। কিন্তু এখন e-RUPIর মাধ্যমে একটি QR কোড বা SMS যাকে রেশন দেওয়া হবে তার মোবাইলে সেন্ড করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, আর এই SMSটি রেশন কার্ড ডিলারকে যদি গরিব মানুষটি দেখান তবেই তার রেশন তিনি অ্যাভেল করতে পারবেন। এছাড়া সাপোজ কোনো স্টুডেন্টকে স্কলারশিপ দেবে গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট কী করবে? এই 8টি ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকের থ্রুতে একটি QR কোড স্টুডেন্টের মোবাইলে সেন্ড করবে, আর ওই QR কোডটি স্টুডেন্ট যদি কলেজে দেখায় তবে ব্যাংক ডাইরেক্ট কলেজকে স্কলারশিপের টাকা ট্রান্সফার করে দেবে। সবথেকে বড় কথা এটাই যে এই বেনিফিটটি নিতে স্টুডেন্টদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও চলবে। ফোনের সামান্য একটি SMS দেখালেও কোনো লোক এই সুবিধা উঠাতে পারবে। এর ফলে সরকারের টাকা নষ্ট হবে না, কারণ আগেই আমরা উদাহরণে দেখেছি যে কোনো স্টুডেন্ট ওই একই QR কোড নিয়ে গিয়ে কলেজ ছাড়া অন্য কোনো জায়গায় বা রেস্টুরেন্টে গিয়ে সেই টাকা খরচা করতে পারবে না, বা তার পরিবারের উপরেও খরচা করতে পারবে না, বা কোনো জায়গায় গিয়ে অ্যালকোহল কনজাম্পশন করতে পারবে না। ফলে সরকারের টাকা প্রপার কাজে সুষ্ঠুভাবে ব্যবহার করা যাবে। এই e-RUPIকে সরকার মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার বা মা এবং শিশুর উন্নতি সাধনের জন্য টিভি এডুকেশন প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউশন করতে এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউশন করতে কাজে লাগাবে। এছাড়াও সারের সাবসিডি কৃষকদের দেওয়ার জন্য এই e-RUPI ব্যবহার করা যেতে পারে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সারের ভর্তুকি বাবদ একটি QR কোড কৃষকদের মোবাইলে সেন্ড করবে, আর কৃষকরা সেই QR কোডটি নিয়ে গিয়ে ফার্টিলাইজারের দোকানে দেখালে ফার্টিলাইজারটি মার্কেটের থেকে কম দামে কৃষকরা পেয়ে যাবেন। এটা আপনার প্রাইভেসিরও যথেষ্ট খেয়াল রাখে, কারণ যেখানেই আপনি এই QR কোডটি দেখাবেন সেখানে আপনার নামও বলতে হবে না। এরকম e-RUPI টাইপের ভাউচার USA-তেও আছে, যাতে US গভর্নমেন্ট এডুকেশনাল ভাউচারের মাধ্যমে স্কুল স্টুডেন্টদের এডুকেশনাল সাবসিডি প্রোভাইড করে থাকে। এছাড়া কলম্বিয়া, চিলি, সুইডেন, হংকংতেও এই ভাউচারের কনসেপ্টটা রয়েছে। আশা করি আপনারা প্রধানমন্ত্রীর তরফ থেকে এই অভাবনীয় গিফট e-RUPIকে খুব ভালো রকমভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কীভাবে এটি কাজ করে এবং আমরা কিভাবে এর লাভ উঠাতে পারবো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।